ওয়ালাইকুম শিকদার সাহেব। স্যার এই যে আপনার আইডি কার্ড, আপনার অফিসে আমি চাকরি করবো না। এই গর্দবের বাচ্চা, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলতেছিল, কোথায় কি বলতে হয় কিচ্ছু বুঝে না। না 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 সমস্যা নাই শিকদার সাহেব, আমি ওই যে পাশের প্লেটে একটু শব্দ হচ্ছে তো, সমস্যা নাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টের কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। আমি আপনাকে আগামীকালকের ভিতরে ডেলিভারি দিয়ে দিব, খুব দ্রুত গতিতে চলতেছে। স্যার আমি বলতেছি আপনার কোম্পানিতে আমি কাজ করবো না। এই চুপ করো তুমি, একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে আর ভিতরে ডিস্টার্ব করতেছে। না 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 শিকদার সাহেব, সমস্যা নাই সমস্যা নাই, কালকের ভিতরে আপনার ডেলিভারি হয়ে যাবে আপনার প্রজেক্ট। রাখি, ভালো থাকবেন। এই এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলতেছিল, তুমি বারবার ডিস্টার্ব করতেছিলা। এই তোমার কি সমস্যা? স্যার আমি বললাম তো আপনার কোম্পানিতে আমি চাকরি করবো না। চাকরি করবেন না ভালো কথা, চাকরি ছেড়ে দেওয়ার জন্য আমার কোম্পানিতে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা মেনটেন করেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ একটা মিটিং করতেছিলাম আমি, সেইখানে আপনি বারবার ডিস্টার্ব করতেছিলেন। যান আপনি বাইরে গিয়ে অপেক্ষা করেন, আমার মিটিং শেষ হলে আমি আপনাকে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে স্যার। সুইটি ম্যাডাম শোনেন, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের কাজটা আপনি 2 দিনের ভিতরে শেষ করবেন। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো 2 দিনের ভিতরে কাজটা শেষ করতে। চেষ্টা না, আপনাকে প্রজেক্টের কাজটা কমপ্লিট করতেই হবে। আর যদি না করতে পারেন তাহলে আপনি আমার কোম্পানির চাকরি ছেড়ে চলে যাবেন। আর জনি সাহেব আপনি এখানে 2 লক্ষ, আরে এখানে তো 2 লক্ষ টাকা ছিল, কি ব্যাপার, এই টাকাটা গেল কোথায়? স্যার আমরা তো টাকার বিষয়ে কিছু বলতে পারবো না স্যার। স্যার আমিও তো এখানে কোনো টাকা পয়সা দেখি নাই স্যার। কি বলছেন আপনারা? এখানে 2 লক্ষ টাকা ছিল আর আপনারা বলতেছেন টাকা দেখে নেই, মানে টাকার কি পাখা গজাইছে নাকি? টাকা উড়ে উড়ে চলে যাবে? স্যার বিশ্বাস করেন, আমরা টাকার বিষয়ে কোনো কিছু জানি না স্যার। এই টাকার বিষয়ে কোনো কিছু জানেন না মানে? আমি অফিসে আসার সময় 2 লক্ষ টাকা সাথে করে নিয়ে আসছি, আইনে এই টেবিলে রাখছি, আর আপনি বলতেছেন টাকার বিষয়ে কোনো কিছু জানেন না। এই আমরা এখানে 3 জন ছাড়া তো আর কেউই নাই, তাহলে টাকা কে নিবে? স্যার বিশ্বাস করেন, টাকার বিষয়ে আমরা কোনো কিছু জানি না। স্যার মনে পড়ছে, আমরা এইদিকে 3 জন ছাড়া তো আরেকজন ছিল, ওই যে সিকিউরিটি। আমার মনে হয় স্যার সিকিউরিটি টাকাটা নিয়ে গেছে। হ্যাঁ স্যার, সুইটি ম্যাডাম ঠিকই কইছে। আমার মনে হয় সিকিউরিটি গার্ডে 2 লক্ষ টাকা নিয়ে চলে গেছে, এই জন্যই তো বলছে চাকরি করবে না। স্যার উনাকে তাড়াতাড়ি ডাকেন, উনি যদি গেট থেকে বের হয়ে যায় তাহলে আপনার টাকাগুলো আর ফেরত পাবেন না। ঠিক আছে, সিকিউরিটি আঙ্কেল বাইরে বসে আছে তো আমি ডেকে নিচ্ছি। আঙ্কেল ভিতরে আসেন তো। হ্যাঁ স্যার, আমাকে আবার জরুরি ডাকলেন? হ্যাঁ আমি আপনাকে জরুরি ডেকেছি। আঙ্কেল আপনি তো আমার কোম্পানিতে দীর্ঘদিন যাবত চাকরি করেন, কিন্তু আজকে যে কাজটা করলেন এই কাজটা কি আপনার করা উচিত হয়েছে? এই টেবিলে 2 লক্ষ টাকা ছিল, সেই টাকাটা সাথে করে আপনি নিয়ে চলে গেছেন, তাই না? স্যার এইগুলো কি বলতেছেন আপনি? আমি কেন এখান থেকে টাকা নিয়ে যাব? স্যার আমি কোনো টাকা পয়সা নিইনি স্যার। আপনি টাকা নেন নাই? টাকাগুলো তাহলে এখান থেকে গেল কোথায়? টাকা কি হাওয়া হয়ে গেছে? এই সিকিউরিটির বাচ্চা, মিথ্যা কথা কেন বলতেছো স্যার? স্যার ওর কথা আপনি বিশ্বাস করবেন না। ওই গতকালকে আমাকে বলছে ওর মেয়ের নাকি বিয়ে, ওর টাকার দরকার। স্যার আমি শিওর ওই এই টাকাগুলো চুরি করে নিছে। শুনেন আঙ্কেল, মানুষ যখন অভাবে থাকে তখন ভুল করে ডিসিশন নিয়ে ফেলে। আর আপনি যে কাজটা করেছেন এটা হয়তো আমি থাকলেও এরকমই করতাম। আপনার বাড়িতে অনেক সমস্যা, টাকার দরকার, এটা আমি বুঝতে পারছি। আপনি হয়তো ভুল করে এই টাকাগুলো নিয়ে গেছেন। শুনেন, আমার এই টাকাটার ইমার্জেন্সি দরকার, আপনি টাকাগুলো দিয়ে দেন, আমি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না, আপনার চাকরি যাবে না, আপনি টেনশন করবেন না, আপনি আমাকে টাকাগুলো দেন। না স্যার, কেন বারবার টাকার কথা আমাকে বলতেছেন? স্যার আমি গরিব হইতে পারি, আমার বাড়ির সমস্যা থাকতে পারে, কিন্তু আপনার টাকা আমি চুরি করিনি স্যার। তাহলে টাকাগুলো গেল কোথায়? স্যার এই ফকিনের বাচ্চার লগে আপনি এত কথা কেন বলতেছেন? আপনি ওর চেক করলেই তো টাকাগুলো বের হয়ে যায়। আঙ্কেল শুনেন, আপনি যদি ভালোই ভালোই টাকাগুলো না দেন তাহলে কিন্তু আপনাকে চেক করতে আমি বাধ্য হব। ঠিক আছে স্যার, আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে চেক করতে পারেন। জনি সাহেব আপনি এক কাজ করেন, ওনাকে আপনি চেক করেন। ঠিক আছে স্যার। স্যার ওর কাছে তো টাকা নাই। টাকা নাই মানে? তাহলে টাকা যাবে কোথায়? স্যার এখানে তো আমরা 3 জন ছাড়া কেউ নাই। স্যার আমাকে যখন চেক করা হয়েছে আরো 2 জন আছে, এদেরকে আপনি চেক করেন, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, জনি সাহেবকে চেক করেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এটা কি বলতেছেন? এই আপনি চুপ করেন, চেক করেন। না স্যার, এ ছাড়ের কাছেও টাকা নাই। জনি সাহেবের কাছেও টাকা নাই মানে? তাহলে টাকা গেল কোথায়? এই এই ব্যাগটা কার? এই ব্যাগটাও চেক করেন। স্যার ব্যাগ চেক করবেন মানে? স্যার ব্যাগ তো এটা আমার স্যার। এই আপনি থামেন,
আপনি যদি টাকা না নিয়ে থাকেন তাহলে তো ভালো কথা, আপনি ব্যাগ দিয়ে দেন, ব্যাগ চেক করবে। দেন। হ্যাঁ স্যার, এই তো স্যার আপনার 2 লক্ষ টাকা পাওয়া গেছে স্যার। স্যার স্যার এই ব্যাগে কোন জায়গা থেকে টাকা আসলো স্যার আমি বলতে পারি না স্যার, বিশ্বাস করেন স্যার। এই আপনি চুপ করেন। আপনার ব্যাগে টাকা আর আপনি বলতেছেন কোথা থেকে টাকা আসলো আপনি বলতে পারতেছেন না, তাই না? আপনি শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছেন। আমি আপনাকে আমার প্রজেক্টের আমার কোম্পানির এত বড় দায়িত্ব দিয়েছি আর আপনি কিনা 2 লক্ষ টাকা চুরি করে ফেলছেন। আপনি এত লোভী, আপনাকে তো আমি ভাবতেই অবাক লাগতেছে যে আপনার মতো মানুষ এরকম একটা কাজ করতে পারে। শোনেন, আপনাকে আর একদিনের জন্য আমার কোম্পানিতে রাখা যায় না। স্যার এরকম কাজটা করবেন না স্যার। স্যার আমার চাকরিটা ইয়া করবেন স্যার, শুধু গেলে আমার দোষ না স্যার, এই জায়গায় এই জনি সাহেবেরও দোষ আছে স্যার। হাই, আপনি কি বলতেছেন উল্টাপাল্টা? আমার দোষ আছে মানে? এমনিতে 2 লক্ষ টাকা চুরি করছেন, তারপরে আবার এখানে বড় বড় কথা বলতেছেন। স্যার, আপনি যে ডিসিশন নিতেছেন সেই ডিসিশনটাই নেন। এই আপনারা থামেন। কার বিরুদ্ধে কোন ডিসিশন নিব সেটা আমি সিদ্ধান্ত করব, আপনারা না। কাকা, আপনি আমাকে বলেন তো, আপনি যে প্রথম বলেছিলেন চাকরি করবেন না, সেটা কিসের জন্য সেটা আগে বলেন। স্যার, আমি চাকরি কেন করব জানেন স্যার? বিগত 3 মাস যাবত আমাকে স্যালারি 0.5% দেওয়া হয় স্যার। এই 0.5% টাকা দিয়ে আমার পরিবার চলে না স্যার, আমি খুব কষ্টেই থাকি। তাই আপনার সিদ্ধান্ত নিয়েছি আপনার অফিসে আমি চাকরি আর করবো না স্যার। হাই ছোট লোকের বাচ্চা, এগুলো তুই কি বলতেছস? তোর আমি 3 মাস ধরে অর্ধেক স্যালারি দিই মানে? হাই, প্রত্যেক মাসে তো তোর আমি ফুল স্যালারি দেই, তাইলে স্যারের সামনে তুই আজকে মিথ্যা কথা বলতেছস কেন? হ্যাঁ, হাই, তোর সমস্যাটা কি? তুই সত্য কথা বল, সত্য কথা বল। স্যার, ওর কথা আপনি বিশ্বাস করবেন না, ওই ডাইরেক্ট মিথ্যা কথা কইতাছে স্যার। স্যার, আমি মিথ্যা কথা বলিনি স্যার। এই মাসে যে বেতন দিয়েছে আমাকে 15,000 টাকা বেতন স্যার, আমাকে মাত্র দেওয়া হয়েছে 7,000 টাকা। শুধু আমাকে নয় স্যার, আমার মতো আরো 2-3 জনকে এই কাজ করছে স্যার। আপনার বিশ্বাস না হলে আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। শুনেন, আপনাকে কাউকে ডাকতে হবে না, আমি যা বুঝার জনি সাহেব সম্পর্কে বুঝে গেছি। শুনেন, আপনাদের 2 জনকে অনেক বেশি বিশ্বাস করতাম আমি। আপনারা যখন যেভাবে আমাকে বলতেন আমি ঠিক সেভাবেই করতাম। আপনাদের আসল রূপটা তো বেরিয়ে গেছে আমার কাছে, আপনাদেরকে আর বিশ্বাস করতে পারছি না। সুইটি ম্যাডাম, আপনি এখনই আমার কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে যাবেন, কোনো কথা বলবেন না, জান বলছি। আর জনি সাহেব, আপনাকে আমি কি বলবো? আপনাকে তো বলার কোনো ভাষাই আমার নেই। আমি আপনাকে কোনো কথাও বলতে চাই না। আপনি যার যত টাকা মেরে খেয়েছেন সমস্ত টাকা পাই পাই করে বুঝিয়ে দিয়ে তারপরে আপনি আমার অফিস থেকে বের হবেন, অন্যথায় অফিস থেকে বের হতে পারবেন না। স্যার, আমি অনেক সমস্যার ভিতরে আছিলাম, এই জন্য টুকটাক এর কাছ থেকে ওর কাছ থেকে কিছু টাকা স্যার নিয়েছি। স্যার, আপনি বিশ্বাস করেন আমি সবার টাকা দিয়ে দিব। আর স্যার, আমি এরকম ভুল আর জীবনও করতে চুপ করেন। সমস্যার কথা থাকলে আপনি আমাকে সরাসরি বলবেন, আমি আপনার সমস্যা সলভ করব। তার মানে এই না আমার কোম্পানির ওয়ার্কারদের বেতন মেরে খেয়ে আপনার সমস্যা সমাধান করবেন। আপনার কোনো কথা আমি আর শুনতে চাই নাই। এর আগেও আমি বলেছি, যান, যার যত টাকা মেরে খেয়েছেন আপনি অ্যাকাউন্টে গিয়ে তাড়াতাড়ি তাদের টাকা বুঝিয়ে দেন। স্যার, যান বলছি। আঙ্কেল শুনেন, আপনার সাথে যা হয়েছে এই ঘটনাটা আপনি ভুলে যান। আপনি যেহেতু আমাকে সরাসরি বলেছেন, দেখলেন তো আমি সবকিছু সমাধান করেছি। আর এই যে আপনার টাকাটা আমার কাছে রইল, আপনার যত টাকা পান নাই আপনি সমস্ত টাকা আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনি যান, ঠিক আছে বসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।